আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে আরো একটি পোয়েম এক্সপ্লেনেশন ভিডিও ক্লাসে। এই ভিডিও সিরিজে আমরা আলোচনা করছি নবম ও দশম শ্রেণীর ইংরেজি পাঠ্য বইয়ের নির্বাচিত কবিতাগুলো। আজকের ক্লাসে থাকছে কবিতাটির লাইন বাই লাইন ব্যাখ্যা, প্রতিটি স্ট্রিঞ্জার ভাবার্থ, গুরুত্বপূর্ণ শব্দার্থ ও ব্যাকরণগত বৈশিষ্ট্য এবং এসএসসি পরীক্ষার জন্য সম্ভাব্য সকল প্রশ্ন উত্তর। আমি মোহাম্মদ হানিফ, অ্যাসিস্ট্যান্ট টিচার অফ ইংলিশ, আজকের এই ক্লাসটি উপস্থাপন করছি। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা পড়ব একটি সংবেদনশীল হৃদয় ছোঁয়া কবিতা, টু মাদার্স রিমেম্বার্ড। এটি তোমরা পাবে তোমাদের ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 14 লেসন 2 এ। শুরুতেই চলে যাই লেখকের পরিচিতি নিয়ে। এই কবিতার রচয়িতা হলেন জোয়ান স্নো ডানকেনসন। আমি যদি ওনার ব্যাকগ্রাউন্ড একটু আলোচনা করি, উনি ছিলেন একজন আমেরিকান লেখিকা, যিনি জীবনের শেষের দিকে স্মৃতিভ্রষ্টতা বা ডিমেনশিয়া নামক একটি রোগে আক্রান্ত ছিলেন। বাস্তব অভিজ্ঞতার আলোকেই তিনি এই কবিতাটি লিখেন। পয়েম ওভারভিউ। এই কবিতায় হাইলাইট হয়েছে জীবনের দুটি পর্যায়, বিশেষ করে মায়ের দুটি পর্যায়। একজন মা যিনি সন্তানকে লালন পালন করেন, আরেকজন হচ্ছে যার সন্তানের যত্নের প্রয়োজন হয় একদম শেষ বয়সে এসে। ফার্স্ট স্ট্যাঞ্জা। I had two mothers I claim. আমার ছিল দুটি মা, আমি দাবি করি দুটি মা ছিল আমার। Two different people yet with the same name. দুজন ভিন্ন মানুষ কিন্তু একই নাম। এখানে I had two mothers, the two mothers I claim. I had two mothers, আমার দুজন মা ছিল, কবি চাইলে এটুকুর মধ্যে শেষ করে দিতে পারত। বাট two mothers I claim দিয়ে উনি জোর দিয়ে বলছে যে আমি দাবি করি দুটি মাই ছিল আমার, একটি না। উনি এই এই টু মাদার্স আই ক্লেম এই কথাটার মাধ্যমে সকল ধরনের সন্দেহ, সকল ধরনের উদ্বেগ তিনি দূর করে দেন। যে উনি জোর দিয়ে বলেন, নিশ্চিতভাবে বলেন যে আমার একজন নয়, দুইজন মা ছিল। একই মায়ের ভিতরে দুজন মা, টু ডিফারেন্ট পিপল, দুজন ভিন্ন মানুষ, ইয়েট উইথ দ্য সেম নেম, কিন্তু নাম একই। এর কারণ হচ্ছে দুজন ভিন্ন মানুষ বলতে বোঝায় দুজন ভিন্ন রূপের বা ভিন্ন বৈশিষ্ট্যের মানুষ ছিল, কিন্তু তিনি শারীরিকভাবে একজনই ছিলেন। টু সেপারেট উইমেন ডাইভার্স বাই ডিজাইন। এখানে ডিজাইন বলতে তার রূপ বা স্বভাব বা ক্যারেক্টারিস্টিক্স, বাট আই লাভড দ্যাম বোথ। কিন্তু আমি তাদের দুজনকেই ভালোবাসি, বিকজ দে আর মাই, কারণ তারা দুজনই আমার ছিলেন, দুজন মাই আমার ছিলেন। এখানে দুইজনকেই ভালোবাসে, এটা তারা বোঝাচ্ছে যে কবি ছোটবেলায় তার মা যখন তাকে স্নেহ স্নেহ করে লালন পালন করে তখনও তিনি তার মাকে ভালোবাসতেন, এবং বৃদ্ধ অবস্থায় যখন মায়ের যত্নের প্রয়োজন হয় তখনও কবি কিন্তু মাকে ছেড়ে যান নাই। তখনও যখন মা একদম দুর্বল হয়ে যায়, যখন মায়ের যত্নের প্রয়োজন, ঠিক তখন কবি তার মায়ের পাশে ছিলেন। শর্ট এক্সপ্লানেশন। কবি এখানে বলেছেন যে তিনি আসলে একজন মাকে দেখেছেন, কিন্তু সেই মায়ের দুই রূপ বা দুটি পর্যায় ছিল, দুজন ভিন্ন মানুষ কিন্তু নাম একই। বলতে বুঝিয়েছেন যে একই ব্যক্তি সময়ের পরিক্রমায় ভিন্ন হয়ে উঠেছেন। সেকেন্ড স্ট্যাঞ্জা। The first was the mother who carried me here, gave birth, nurtured, and launched my career. She was the one whose features appear complete with the facial expression I wear. এই স্ট্যাঞ্জার মধ্যে প্রথম মা যিনি, ওই প্রথম মায়ের বৈশিষ্ট্য, প্রথম মায়ের পরিচয় তুলে ধরেছেন। প্রথম মাটাকে, প্রথম মা হচ্ছে সেই মা যিনি আমাকে জন্ম দিয়েছেন, আমাকে লালন পালন করেছেন, এবং আমার জীবনযাত্রা শুধুমাত্র লালন পালন করে থেকে যান নাই, উনি আমাকে জন্ম দিয়েছেন, এর পরের কাজটাও আমাকে করেছেন, আমাকে লালন পালন করেছেন। এরপরে এতটুকুর মধ্যে শেষ করে দেননি, বরং আমার ক্যারিয়ার কীভাবে হবে, আমার জীবনযাত্রা কীভাবে হবে সেটাও তিনি তৈরি করে দিয়েছেন। তার ফিচার্স মানে তার বৈশিষ্ট্যগুলো আমি বিয়ার করি। সাধারণত সন্তানরা তার মায়ের বাবা বা মায়ের বৈশিষ্ট্যগুলো বিয়ার করে।
কমপ্লিট উইথ দি ফেসিয়াল এক্সপ্রেশনস আই উইয়ার। আমার ফেসিয়াল এক্সপ্রেশন অনেকটা আমার মায়ের মতো। এটা বোঝাতে চেয়েছেন। এখানে আরেকটা ব্যাপার বলি। এখানে মা দ্বারা আসলে মাকে বুঝিয়েছে এমনটা না। মা দ্বারা বাবা-মা দুজনকেই বুঝিয়েছে। এই দুজনেরই একটা বয়সে এসে সাপোর্টের প্রয়োজন। একটা বয়সে এসে আ সন্তানের সাহায্যের প্রয়োজন। ঠিক তখন যেন সন্তান তার বাবা-মাকে যত্ন করে। এই কথাটি মূলত হচ্ছে এই কবিতার একটা মেসেজ। শর্ট এক্সপ্লানেশন। এখানে কবি সেই মায়ের কথা বলেছেন যিনি বাস্তবে জন্ম দিয়েছেন, বড় করেছেন। কবিতার শারীরিক বৈশিষ্ট্য ও অভিব্যক্তি মায়ের কাছ থেকে পেয়েছেন। এটা সাধারণত সকল ছেলেমেয়ে পেয়ে থাকে। বাবা-মার বৈশিষ্ট্যগুলো পেয়ে থাকে। থার্ড স্ট্রিংটা, "She gave her love which follows me yet." তিনি ভালোবাসা দিয়েছিলেন যা এখনো আমাকে ঘিরে রয়েছে। Along with examples in life that she set. আরও দিয়েছেন জীবনের উদাহরণ যা তিনি নিজেই স্থাপন করেছেন। As I got older, she somehow younger grew. আমি যত বড় হয়েছি, তিনি যেন আরও তরুণ হয়ে উঠেছিলেন। And we would laugh as just mothers and daughters do. আমরা হেসেছি ঠিক যেমনটা মা-মেয়েরা করে। এখানে বলা হচ্ছে তিনি তার লাইফে যা করেছেন, যা শিখিয়েছেন আমাকে, যা তিনি আমার সামনে উদাহরণ হিসেবে দাঁড় করিয়েছেন, আমি সেগুলো শিখেছি। একজন কন্যা বা একজন মেয়ে অথবা একজন সন্তান সেগুলোই শিখে যেগুলো তার সামনে তার বাবা-মা করে থাকে। এবং সন্তান যখন একটু টিনেজের দিকে যায়, তখন বাবা-মা ইয়াঙ্গার হয়। স্পেশালি ফার্স্ট চাইল্ডের ক্ষেত্রে বাবা-মা বা মা ইয়াঙ্গার হয়। আই মিন তিনি আরও তরুণ হয়। তখন সন্তানের সাথে মা বা মেয়ের সাথে মা অথবা ছেলের সাথে বাবা অথবা মানে টোটাল সন্তানের সাথে বাবা-মা অনেক বেশি কোয়ালিটি টাইম পাস করে। হাসে, খেলে, সুন্দর একটা সময় পাস করে এবং সন্তানের যত্নও নেয় এই ক্ষেত্রে। সন্তানকে ভালো কিছু শিক্ষা দেয়। কবি বলেছেন, এই মা তাকে ভালোবাসা ও জীবনের উদাহরণ দিয়ে গড়ে তুলেছেন। আই মিন এই সময়ে মাটা সন্তানকে সকল রকম শিক্ষা যেগুলো তার সন্তানের জীবনের জন্য মঙ্গলময়, ঠিক সেই শিক্ষাগুলো দিয়েছেন। স- সময়ের সাথে কবি বড় হওয়ার পর মা-মেয়ের সম্পর্ক আরও বন্ধুত্বপূর্ণ হয়ে ওঠে। তারা একসাথে হাসেন, সময় কাটায়। ফোর্থ স্ট্যাঞ্জা, "But then came the time that her mind clouded so." কিন্তু একটা সময় এলো যখন তার মন মেঘাচ্ছন্ন হয়ে পড়ল। তার মন বলতে মায়ের মনের কথা বলেছেন। And I sensed that, এখানে sensed মানে হচ্ছে বুঝতে পারা। The mother I knew would soon go. আমি বুঝতে পারলাম যে মাকে আমি চিনতাম এতদিন, সেই মা শীঘ্রই হারিয়ে যাবেন। So quickly she changed and turned into the other. খুব দ্রুতই তিনি বদলে গেলেন এবং অন্যরকম হয়ে ওঠেন। A stranger dressed in the clothes of my mother. আমার মায়ের পোশাক পরা একজন অচেনা মানুষ হয়ে উঠলেন। এই স্ট্যাঞ্জাতে দ্বিতীয় মা যিনি, উনার এন্ট্রিটা বোঝাচ্ছে যে মা বড় হলেন, তরুণ হলেন, ঠিক আছে ফাইন। কিন্তু একটা সময় এলো যখন মা আগের মতো নেই। আগের মতো বলতে যে হাসি উজ্জ্বল মুখ মায়ের মধ্যে ছিল, আমাকে যিনি নার্চার করতেন, আমাকে যিনি গাইড করতেন, আমাকে যিনি আ ভালো কিছু শিখাতেন, জীবন কোন দিকে যাবে, কোন দিকে গেলে ভালো হবে, এই জিনিসগুলো যিনি আমাকে শিক্ষা দান করতেন, তার মনটাই একদম মেঘাচ্ছন্ন হয়ে পড়ল। এবং আমি বুঝতে পারলাম যে আমি যেই মাকে চিনতাম, আমাকে যে মা এত কিছু আমার সাথে যে মা এত কোয়ালিটি টাইম পাস করতেন, তিনি হঠাৎ করেই হারিয়ে যাচ্ছে। বৃদ্ধ অবস্থায় স্মৃতিশক্তি হারিয়ে যায়, বার্ধক্যের কারণে বিভিন্ন রোগে শোকে ভুগে, যার কারণে প্রত্যেকটা মানুষের মধ্যেই একটা পরিবর্তন আসে। তখন সে অন্যের উপর ডিপেন্ডেন্ট হয়ে যায়। নিজের উপর ডিপেন্ডেন্সিটা তখন কমে যায়। যিনি এত বছর ধরে অন্যদেরকে গাইড করতেন, তার নিজের গাইডের প্রয়োজন হয়। যিনি এত বছর ধরে অন্যদেরকে যত্ন করতেন, তার নিজের যত্নের প্রয়োজন হয়। এটা হচ্ছে জীবনের একটা হার্শ রিয়ালিটি বলা যায়।
প্রত্যেকটা মানুষকে এরকম একটা সময় পাস করতে হয় বৃদ্ধ অবস্থায়। তো প্রত্যেকটা সন্তানের উচিত তখন তাকে যত্ন নেওয়া, তার কেয়ার করা। শর্ট এক্সপ্লানেশন, এখানে মার মানসিক স্বচ্ছতা হারাতে শুরু করে, সম্ভবত বার্ধক্য বা অসুস্থতার কারণে। কবির কাছে মনে হয় যেন তিনি নতুন আরেকজন মানুষকে দেখছেন, যিনি তার মায়ের চেহারা বহন করলেও আর আগের মানুষটি নন। ফিফথ স্ট্রেঞ্জার, oh, she looked the same at least at arm's length. But now she was the child and I was her strength. We had come full circle, we meant she. My mother the first, my the second, and me. এই স্ট্রেঞ্জাতে মূলত বলছেন যে তিনি শারীরিকগতভাবে আর শারীরিকভাবে তিনি একই মানুষ। তার আর্মস লেংথের মধ্যে, তার বাহুর মধ্যে দেখলে আমি তাকে একই মানুষ দেখতে পাই। কিন্তু তিনি একদম শিশুসুলভ হয়ে গেছেন। আই মিন তিনি ডিপেন্ডেন্ট হয়ে গিয়েছেন। তিনি আর ইন্ডিপেন্ডেন্ট নেই। তার কাছে শক্তি নেই, তার কাছে স্মৃতিশক্তি নেই, বুদ্ধি নেই, জ্ঞান নেই। I was her strength. ঠিক এই মুহূর্তে, এই সময় আমিই তার শক্তি। আমিই তার শক্তি বলতে তিনি বোঝাচ্ছেন যে প্রত্যেকটা সন্তানেরই উচিত এই সময়ে তার মায়ের শক্তি হিসেবে কাজ করা। তার মা তার শক্তি যেমনটা ছিল, বয় আমরা জন্মের পরে প্রায় ২ বছর পর্যন্ত অন্যের উপর ডিপেন্ড থাকি। সেক্ষেত্রে সেই সময় আমাদেরকে ফুল সাপোর্টটা দিয়ে থাকে মা। তো ঠিক একই রকমভাবে আমরা কেন সাপোর্টটা দিব না? We had come full circle, এখানে ফুল সার্কেলটা খুব ইম্পোর্টেন্ট। ফুল সার্কেল বলতে কি বুঝেছেন? একটা পূর্ণবৃত্ত। পূর্ণবৃত্ত বলতে একদম শৈশব ছিলাম, শৈশবের পরে ইয়াং অবস্থায় আসলাম। ইয়াং অবস্থায় মানে মা আমি শৈশব ছিলাম, আমি শৈশবে ছিলাম, আমি শিশু ছিলাম, তখন মা যত্ন নিত। এখন মা শিশুতে চলে আসছে, আমি যত্ন নিচ্ছি। একটা পূর্ণবৃত্ত, পূর্ণ সার্কেল হয়ে গেছে। মায়ের রোলটা মেয়ে পেয়ে গেছে, মেয়ের রোল মা পেয়ে গেছে। ঠিক একটা পূর্ণ সার্কেল হয়েছে। এটা পরীক্ষার জন্য খুব ইম্পোর্টেন্ট। এই জায়গা থেকে প্রশ্ন আসে। উইমেন 3, এখানে কয়জন উইমেনের কথা বলেছে? টোটাল ৩ জন। কে, কে? মাই মাদার দি ফার্স্ট, দি সেকেন্ড অ্যান্ড মি। ১ম মা, ২য় মা এবং আমি। ১ম মা বলতে তরুণ অবস্থায় মা, ইয়াং অবস্থায় মা। সেকেন্ড মা বলতে বৃদ্ধ অবস্থায় মা এবং মি বলতে আমার কথা বলা হচ্ছে, মানে সন্তানের কথা বলা হচ্ছে। কবি দেখাচ্ছেন কিভাবে এখন ভূমিকা বদলে গেছে। মা শিশুর মতো হয়ে গেছেন আর মেয়ে পরিচর্যাকারী। পূর্ণবৃত্ত বলতে বোঝাচ্ছে মা একসময় সন্তানকে লালন করছিলেন, এখন সন্তান মাকে লালন করছে। সিক্সথ স্ট্যাঞ্জা, and if my own children should come to a day when a new mother comes and old goes away. যদি আমার নিজের সন্তানদেরও এমন একটা সময় আসে যখন এক নতুন মা আসে এবং পুরনো মা বিদায় নেয়। খুব সুন্দর একটা কথা বলেছেন। আই মিন কবি বলছেন, কবি বলতে স্পিকার বলছেন। এখানে কবি তো হচ্ছে একদম বার্ধক্য অবস্থায়, কিন্তু স্পিকার যিনি তিনি একজন মেয়ে। মানে কবি একজন কন্যার কণ্ঠে, একজন ডটারের কণ্ঠে এই কবিতাটা ডেলিভার করছেন বা বলছেন। তো স্পিকার বলছেন বা তো কন্যাটি বলছেন যে যখন এই কন্যাটি মা হবে, তখন উনিও বার্ধক্য অবস্থায় আস্তে, আস্তে চলে যাবে এবং উনারও সন্তান আস্তে, আস্তে ইয়াং হবে। I'd ask of them nothing that I didn't do. আমি তাদের কাছে এমন কিছুই চাইবো না যা আমি নিজে করিনি। Love both of your mothers as both have loved you. তোমাদের ২ মাকেই ভালোবাসো যেমন তারা ২ জনেই তোমাদেরকে ভালোবেসেছে। তো এক্ষেত্রে কবি তার অনাগত সন্তানদেরকে উপদেশ দিচ্ছেন যে, আমি যেটা করিনি আমি সেটা তোমাদেরকে বলব না করতে। আমি যেটা করেছি সেটাই তুমি করো। আমি আমার মাকে ২ জন মাকেই ভালোবেসেছি। আমি আমার বৃদ্ধ অবস্থায় মাকে সাপোর্ট দিয়েছি। ঠিক তেমনটা আমার সন্তানদের কাছে রিকোয়েস্ট তোমরাও করো। তোমরাও
দুজন মাকেই ভালোবাসো সমানভাবে। শর্ট এক্সপ্লানেশন, কবি তার সন্তানদের উদ্দেশ্যে বলেন, একদিন হয়তো তারাও এই পরিবর্তনের মুখোমুখি হবে। তিনি অনুরোধ করেন যেভাবে তিনি তার ২ মাকে ভালোবেসেছেন, তার সন্তানেরাও যেন তাদের মায়ের ২ রূপকেই ভালোবাসে। এইটা বলার একটা বিশেষ কারণ আছে। আমরা সাধারণত কখন বলি যে তোমাকে কাজটা করতে হবে? যখন আসলে মানুষ কাজটা সহজে করে না। এক্ষেত্রে ২ রূপকেই ভালোবাসো বেসিক্যালি বলার কারণ হচ্ছে আমরা সাধারণত একটা রূপকেই ভালোবাসি ইয়াং অবস্থায়। মা যতদিন আমাদেরকে সাপোর্ট দিতে পেরেছেন, আমরা ততদিন পর্যন্ত মাকে ভালোবাসি। কিন্তু তার সাপোর্ট শেষ, বেশিরভাগ সময় দেখা যায় আমরা তাকে আর সাপোর্ট দেই না বা ভালোবাসি না। সেইজন্য আ এই কবিতার মানে মূল বিষয়বস্তু বা কবিতাতে কবিতার মধ্যে এত বেশিবার বলা হচ্ছে যে ২ টা রূপকেই ভালোবাসো, ২ জনকেই কেয়ার করো। শেষের জনকে নেগলেক্ট করিও না। এটা বলার মূল কারণটা হচ্ছে এটা। যে আমরা শেষের জনকে বেশি পরিমাণ উপেক্ষা করি বা নেগলেক্ট করি। যেটা মোটেও উচিত নয়। কারণ তার তখন সাপোর্টের প্রয়োজন। একদম আমি যখন শৈশবে ছিলাম, আমার যেমন প্রয়োজন ছিল ঠিক তেমনটা তার প্রয়োজন। তার তাকে এখন সাপোর্ট দেয়াটা খুবই দরকার। এই কবিতার কি থিমস বা মূল ভাবধারা লাভ অ্যান্ড কেয়ার, ভালোবাসা ও যত্ন। সময়ের সাথে মায়ের প্রতি ভালোবাসা ও যত্নের রূপান্তর। রোল রিভার্সাল, ভূমিকার বদল। মা একসময় পরিচর্যাকারী ছিলেন, তিনি আমাদেরকে যত্ন নিতেন। পরে মেয়ে সে দায়িত্ব নেয়। এজিং অ্যান্ড চেঞ্জ, বার্ধক্য এবং পরিবর্তন। বার্ধক্যজনিত বা অসুস্থতার কারণে মানুষ যেমন কেমন বদলে যায়। ফ্যামিলি বন্ড, মা মেয়ের সম্পর্কের নিবিড়তা এবং পারস্পরিক দায়বদ্ধতা। এখানে এই পয়েন্টগুলো হচ্ছে এই কবিতার মূল ভাবধারা। বার্ধক্যে পরিবর্তনটা আসলে সবার লাইফেই ঘটে। আ আমরা অনেক সময় মনে করি যে, "কি রে বাবা! মানুষটা তো মানে কিছুদিন আগেও যথেষ্ট কিছু বুঝতো। এখন হঠাৎ করে ওনার মাথায় কি হইলো? এত বয়স হয়ে গেল তারপরেও কিছু এত কিছু বোঝে না কেন?" এটা আসলে তার দোষ না। তার বার্ধক্যের কারণেই তিনি অনেক কিছুই বুঝতে পারেন না। এটা প্রত্যেকটা মানুষের বয়সেই আসতে পারে, জীবনে আসতেই পারে। তো আমাদের উচিত ওই সময় তাকে বোঝা, একজন বৃদ্ধ মানুষকে বোঝা এবং তার টেক কেয়ার করা। এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর যেগুলো পরীক্ষায় আসতে পারে। হোয়াট ইস দ্য মেইন থিম অফ দ্য পোয়েম টু মাদার্স রিমেম্বার্ড? টু মাদার্স রিমেম্বার্ড কবিতার মূল বিষয়বস্তু কি? The main theme is the transformation of the mother-daughter relationship over time. সময়ের সাথে সাথে মা এবং মেয়ের সম্পর্কের পরিবর্তন। Highlighting love, care and role reversal. How many mothers does the poet claim to have? কবি কয়জন মা আছে বলে দাবি করেন? The poet claims to have two mothers. তার দুটি মা আছে বলে দাবি করেন। What does the poet mean by two different people due to the same name? She refers to the same mother who changed over time. তিনি বোঝান যে একই মা যিনি সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়ে যায়। Her youthful mother and later the mother who needed care. তার তরুণ অবস্থায় মা এবং পরবর্তী মা যার যত্নের প্রয়োজন। What did the first mother give to the poet? প্রথম মা কবিকে কি দিয়েছিলেন? The first mother gave birth, nurtured her and taught her valuable life lessons. প্রথম মা তাকে জন্ম দিয়েছিলেন, লালন-পালন করেছিলেন এবং জীবনের গুরুত্বপূর্ণ শিক্ষা তাকে দিয়েছিলেন। How did poet's relationship with her mother change as she grew older? কবি বড় হওয়ার সাথে সাথে তার মায়ের সাথে তার সম্পর্ক কিভাবে পরিবর্তিত হয়েছিল? As the poet grew older, her mother seemed to grow younger. যখন কবি বড় হচ্ছিলেন, তার মা আরো বেশি তরুণ হচ্ছিলেন। They shared laughter, became close friends. তারা হাসাহাসি ভাগাভাগি করে নিয়েছেন এবং একজন আরেকজনের খুব নিকট বা ঘনিষ্ঠ বন্ধু হয়েছিলেন। What does the poet mean by her mind clouded so? তার মন মেঘাচ্ছন্ন হয়ে পড়ে দ্বারা কবি কি বুঝিয়েছেন? The poet means her mother was losing clarity of mind like
likely due to aging or illness. কবি বোঝাতে চেয়েছেন যে তার মায়ের মানসিক সচ্ছলতা কমে যাচ্ছিল সম্ভব সম্ভবত বার্ধক্য বা অসুস্থতার কারণে। How does the poet describe the second mother? কবি কিভাবে দ্বিতীয় মাটির বর্ণনা দিয়েছিলেন? The second mother is like a stranger in the same body, childlike and needing the poet's care. দ্বিতীয় মা হচ্ছেন একজন অদ্ভুত মানুষ, একই রকম শরীরের মধ্যে, যিনি অনেকটা শিশুসুলভ এবং যার কবির যত্নের প্রয়োজন। What does full circle mean in the poem Two Mothers Remembered? ফুল সার্কেল বলতে টু মান্থস রিমেম্বার্ড কবিতার মধ্যে কি বুঝিয়েছেন? ইট রেফার্স টু দ্য রিভার্সাল অফ রোলস। এটা বোঝায় হচ্ছে ভূমিকার বদল। Where the daughter becomes the caretaker and the mother becomes dependent. যেখানে কন্যা হয়ে যান কেয়ারটেকার বা পরিচর্যাকারী এবং মাদার বিকামস ডিপেন্ডেন্ট, মা হয়ে যায় নির্ভরশীল, জাস্ট লাইক ইট ওয়াজ ইন দি ডটার্স চাইল্ডহুড। ঠিক এটি মেয়ের শৈশবের মতো। Why does the poet refer to herself as the strength of mother? Because she takes on the caregiver role for her mother when her mother becomes childlike. মানে কবি নিজেকে তার মায়ের শক্তি হিসেবে উল্লেখ করেছিলেন কি জন্য বা কেন? কারণ তিনি মায়ের যত্নশীল ভূমিকা গ্রহণ করেন যখন তা মা শিশুর মতো হয়ে যান। Message does the poet convey to her own children in the poem Two Mothers Remembered? Two Mothers Remembered কবিতায় কবি তার নিজের সন্তানদের কি বার্তা দেন? She asks them to love and care for her if she changes, just as she did for her own mother. কবি কন্যাটি যিনি স্পিকার, তিনি তার সন্তানদের কাছে অনুরোধ করেন তিনি যদি বদলে যান তখন যেন তারা তাকে ঠিক তেমনই ভালোবাসে ও যত্ন নেয় যেমনটি তিনি তার মায়ের জন্য করেছিলেন। How are the two mothers different yet the same? They differ in behavior and needs, but they are the same person in identity and love. তারা আচরণে এবং প্রয়োজনে আলাদা, কিন্তু তারা একই রকম মানুষ, পরিচয় এবং ভালোবাসায়। What does the poet inherit from her first mother? কবিতার প্রথম মায়ের কাছ থেকে কি উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন? She inherits physical features, expressions and life lessons from her first mother. Why does the poet emphasize loving both mothers? Because both versions of her mother played vital role in her life. কারণ দুজন মাই তার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। How does the poet portray the mother-daughter bond? She shows it as evolving, tender, and filled with mutual love and respect. তিনি দেখিয়েছেন যে সম্পর্কটি ক্রমবর্ধমান, কোমল এবং পারস্পরিক ভালোবাসা ও সম্মানে পূর্ণ। What lesson does the poem teach about caregiving? It teaches that caregiving is a loving role. It teaches that caregiving is a loving role reversal that reflects gratitude and respect for parent. এটা শেখায় যে যত্নশীল হওয়া ভালোবাসাপূর্ণ একটি ভূমিকা বদল, যা পিতামাতার প্রতি কৃতজ্ঞতা ও সম্মানের প্রতিফলন। How are the two mothers different from each other? The first mother gave birth and nurtured. The second mother became dependent and childlike. How are the two mothers the same? They are the same person in identity and love, simply different phases of the same mother. মানে তা একই ব্যক্তি এবং ভালোবাসায় একই মায়ের ভিন্ন পর্যায়ে মাত্র। What did the first mother do to this speaker? She gave birth, nurtured her, and guided her through life. To you, who was the speaker's second mother? Describe her briefly. The second mother was the same person but with a clouded mind. She became dependent and childlike, needing the speaker's care.
Who do you think are the three women referred to in the poem Two Mothers Remembered? Briefly describe them. They are the mother in her first phase, the mother in her second phase, and the poet herself or the speaker herself. What should children do to their mother and why? They should love and care for the mother in all stages because she has always loved and cared for them. Do you like the poem to Mother Remembered? Why? Yes, because it beautifully portrays how love endures even as roles change due to aging or illness. ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।